আদর্শ সঙ্গে মিডিয়া আলিটেকের মসজিদে গেলে কোন পাও? গোটা পৃথিবীর যত মসজিদ তুমি ইবাদত করতে যাইবা, তুমি সেখানে ঢোকার সময় ডাইন পাও দিয়া যাইবা। আজকের থেকে 1400 বছর আগে রাসূল নির্ধারণ করে গেছেন কিয়ামত পর্যন্ত ডাইন পাও থাকবে, কোনোদিন দুই পাও একসাথে হবে না। বলেন ঠিক আছে? তাহলে যখন বাথরুমে কোনো ব্যক্তি যাবে বাম পাও, রাসূল যখন যাইতেন তখন বাম পাও, এখন পর্যন্ত আছে বাম পাও। এবার যখন আপনি মসজিদে যাবেন তখন দোয়া হতো, রাসূল পড়তো সূরা বাকারা। জি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতি। এখন আপনি মসজিদে গেলে কোন দোয়া? কোন পরিবর্তন আরো আসছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে কমপ্লিট দিন ব্যবস্থা, কমপ্লিট ব্যবস্থা রাসূল আমাদের জন্য দিয়ে গেছেন। এটা কিয়ামত পর্যন্ত যেই অবস্থায় দিয়েছেন এই অবস্থায় থাকবে। দিন দুনিয়া আধুনিক হোক, দুনিয়া মডার্ন হোক, দুনিয়া ডিজিটাল হোক, দুনিয়া স্মার্ট হোক, ইসলামের কোনো পরিবর্তন হবে না। কথা কি বুঝাইতে পারলাম? ইসলামের কোনো পরিবর্তন হবে না। এবার শেষ কথা, আমার তসলিমা নাসরিনের নাম জীবনও শুনেন নাই। তসলিমা নাসরিন তিনটা কথা বলছিল। তিনটা কথা। কয়টা কথা? এক নম্বর কথা বলছিল, দেখো আমার সিদ্ধান্ত আমার। যারা নাউজুবিল্লাহ কয় নাই এরা কোন দলের? তসলিমা নাসরিন বলছিল, দেখো আমার সিদ্ধান্ত আমার। আর তসলিমার পক্ষ হয়ে কিছু লোকজন প্রেস ক্লাবের সামনে স্লোগান দিছিল, আমার দেহ আমার মন, যারে খুশি তারই দেব। দুই নম্বর কথা, তসলিমা নাসরিন বলছিল কোরআন পরিবর্তন করতে হবে। দুনিয়ার সমস্ত বই পুস্তক যদি পরিবর্তিত হয় তাহলে কোরআন কেন পরিবর্তন করা যাবে না? এটা তসলিমা নাসরিনের উক্তি। তিন নম্বর, তসলিমা নাসরিন বলছিল এপার বাংলা ওপার বাংলা, বর্ডারের দরকার কি? কয়টা? তিনটা। ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। কয়টা কথা? এক নম্বর বলছে দেখো আমার সিদ্ধান্ত আমার। দুই নম্বর বলছে কোরআন পরিবর্তন করতে হবে। তিন নম্বর বলছে এপার বাংলা ওপার বাংলা, মধ্যখানে বর্ডারে কেন থাকবে? তাহলে একদিক থেকে কোরআনের বিরুদ্ধে কথা বলেছেন, আরেক দিক থেকে স্বাধীনতার বিরুদ্ধে। জি, বাইতুল মুকাররমের খতিব ওবাইদুল হক মসজিদের মিম্বার থেকে যখন আওয়াজ দিয়েছেন, সারা বাংলাদেশের মানুষ লম্মাস তো মানিক পেয়ে বিনত আসার পরে তসলিমা বাংলাদেশে টিকতে পারে না। ঠিক না ঠিক? আজকে আমার বাংলাদেশে গত 15 বছর পর্যন্ত আমরা লড়াই করেছি। আপনাদের এই অঞ্চলের যেই মানুষটা কথা কথাই বলতো খেলা হবে, কথা কথাই বলতো খেলা হবে, তিনি কিন্তু মাঠে কোনোদিন খেলতে আসেননি। আজকে পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, আমরাই কিন্তু খেলার মাঠে ছিলাম। গত 15 বছর পর্যন্ত মাওলানা ফেরদৌস, মাওলানা দাইনি, মাওলানা হারুন এখানকার ওলামায়ে কেরাম খেলার মাঠে ছিল। তোমরা কোনদিন খেলার মাঠে আসো নাই, তোমরা পুলিশের অস্ত্র ব্যবহার করেছ, তোমরা পুলিশ পাঠাইছ আমাদের বিরুদ্ধে, তোমরা কোনদিন খেলার মাঠে আসো নাই। তোমরা যদি এত বড় খেলোয়াড় হও, এখন গেলা কোথায়? কথা কথাই বলতা পালাবো না, আওয়ামী লীগ পালায় না, এখন গেছো কো? এখন কোথায় গেছ? আজকে পুলিশ তোমাদের সাথে নয়, আসো দেখি খেলার জন্য আমরা প্রস্তুত। দেখবো তোমাদের সাথে কত দামে কত চাও। কিন্তু 15 বছর পর্যন্ত যারা দিনের বুট রাতে করে, যারা ধর্ম নিরপেক্ষতাবাদের দোহাই দিয়ে ইসলামকে এই দেশ থেকে উৎখাত করতে চেয়েছে, দেশের স্বাধীনতাকে রক্ষা করতে চেয়েছে, 57 জন আর্মি অফিসারকে যারা পাখির মতো হত্যা করেছে, শাপলা চত্বরে যারা 1,54,000 গুলি চালিয়েছে, সেই প্রেতাত্মাদেরকে, সেই পেশিবাদকে জুলাই আগস্টের আন্দোলনে বাংলাদেশ থেকে এমনভাবে উৎখাত করেছি যেটা পৃথিবীর ইতিহাসে নাই। পৃথিবীর ইতিহাসে আমার বাংলাদেশে এরশাদের পতন হয় নাই। জি, আওয়ামী লীগ বিএনপিও তো পতন হয়েছে। কথা বলেন হয়েছে কিনা? এমন পতন পৃথিবীতে সিরিয়ার সরকার পরিবর্তন হয়েছে, টার্কির সরকার পরিবর্তন হয়েছে, মালয়েশিয়ার সরকার পরিবর্তন হয়েছে, আমার দেশের কিছু বছর আগেই মানে শ্রীলঙ্কার সরকার পতন হয়েছে। কিন্তু এত বড় পতন কোনোদিন কাহারও দেখি নাই। কোন মসজিদের ইমাম যদি তাকে সমর্থন করছে, এটারও অস্তিত্ব নাই। কথা বলেন ঠিক না বেঠিক? গ্রামে গঞ্জে সর্বত্র যে সমস্ত
বাহিনী তাদের ছিল, একটা অস্তিত্ব নাই, সব শেষ। ঠিক কিনা বলেন? আমরা যাত্রাবাড়ির মোড়ে একটা মূর্তি লাগাইবার জন্য আমরা খুব সুন্দর ভাষায় কথা বলেছিলাম। ভাষাটা আমাদের কি ছিল? মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বাবার নেতৃত্বে যেহেতু এই দেশ স্বাধীন হয়েছে, সুতরাং আপনার বাবা আমাদেরও লিডার, সুতরাং আপনার বাবা আমাদেরও লিডার, সুতরাং আমাদের একজন লিডারের মূর্তি আপনি যাত্রাবাড়ির মোড়ে লাগাবেন। আর এই মূর্তির মাথায় বসে বসে কাকে, পশু পাখিতে পায়খানা করবে, এটা আমাদের কাছে দেখতে খারাপ লাগবে। সুতরাং এই মূর্তিটা এখানে লাগে, আপনার বাবার বেজ্জিত হোক, এটা আমরা চাই না। আমরা এত সুন্দর ভাষায় কথা বলেছিলাম, কিন্তু আমাদেরকে ধরে নিয়ে জেলখানার ভিতরে ঢুকিয়ে দিলেন। আর যেদিন শেখ হাসিনা হেলিকপ্টার উঠছে, তার ভিতরে বাংলাদেশের সমস্ত মূর্তি শেষ। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? যারা জুলাই আগস্টে আন্দোলন করেছে, রাজপথে যখন আল্লাহু আকবারের আওয়াজ শুনেছেন, মসজিদ থেকে যখন আযানের আওয়াজ ভেসে আসছে, সাথে সাথে পিছডালা রাস্তায় একজনকে ইমাম বানিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে। দেখেন নাই সেই দৃশ্য? গণভবনে যখন ঢুকতে পেরেছে, গণভবনে যাওয়ার সাথে সাথে সেজদায় হতে পড়েছেন। সেজদার থেকে উঠে আল্লাহর দরবারে চোখের পানি ফেলে আল্লাহর দরবারে দুই হাত উত্তোলন করে ডাক দিয়ে বলছেন, আল্লাহ, এই বিজয় তুমি আমাদেরকে দিয়েছ। এরকম জুলাই আগস্টের আন্দোলন করে যারা আল্লাহর নাম নিয়েছে, যারা রাজপথের মতো ব্যয় করেছে, যারা মুসলমান এই দেশকে বেশিরভাগ মুক্তর জন্য আন্দোলন করেছেন, সেই জুলাই আগস্টের আন্দোলন শাপলা চত্বরের রক্ত এই জন্য দেওয়া হয় নাই যে পেশার কন্ট্রাক্টররা এই দেশে ক্ষমতায় থাকবে। আসতে বলবেন না, পরিষ্কার ভাষায় বলছি, আমরা মুসলমান হিসাবে স্বাধীন। যতদিন মুসলমান হিসাবে থাকতে পারি থাকবো। আসতে বলবেন, আসতে বলবেন। আমার কথা আমি বলছি, জানি না আপনারা একমত হবেন কিনা। আমি আমার এই দেশে থাকবো যখন আমার ইমান বাসায় মুসলমান হিসেবে থাকতে পারি। যেদিন দেখবো আমি মুসলমান হিসেবে থাকতে পারবো না, আমার থাকার দরকার নাই। বলেন, কথাবার্তা পরিষ্কার। এখন যদি কেউ যদি বিতর্কিত বিষয় চিন্তা ভাবনা করে, হুজুর তারা তো সম্পর্ক তো আমেরিকার থাকে, আমেরিকার থেকে তারা পেটিশন পাইছে, ওই জায়গার থেকে তাদেরকে বলে দিয়েছেন, এই জন্য নারী কমিশন এই রিপোর্ট পেশ করেছেন, এই প্রস্তাব দিয়েছেন। হুজুর এটা তো আমেরিকার পেটিশন, এটা তো ভারতের পেটিশন। আমরা ভারতের পেটের ভিতরে থাকি, আমরা আমেরিকা একটা বড় শক্তি, আমেরিকা যদি কাকে ধরে চাইলে একবারে জন্মের দাঁত নিয়ে ছাড়ে। হুজুর এখন আমরা কি করব? ডক্টর ইউনূস সাহেব সহ যারা ক্ষমতায় আছেন তারা তো অনেক কিছু বুঝেন, তাদের ইচ্ছা থাকা সত্ত্বেও তো তারা করতে পারেন না। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, রাখো তোমার আমেরিকা, রাখো তোমার ভারত। আমি যতদিন পর্যন্ত ইমান নিয়ে এই দেশে বেঁচে থাকতে পারবো, ততদিন পর্যন্ত এই দেশে বেঁচে থাকবো। আর আমার দেশকে টিকায় রাখার জন্য ইসলামকে উৎখাত করবো, সেটা হবে না। কথা বলেন ঠিক না ঠিক? আমার দেশ থাকবে যদি ইসলাম থাকে। আমরা যদি মুসলমান হিসাবে থাকতে না পারি, দেশটাই আমি যদি মুসলমান হিসাবে থাকতে না পারি, আমার সন্তান যদি এই দেশে ইসলাম নিয়ে বসবাস করতে না পারে, বাংলাদেশের দরকার নাই, আমাদেরও দরকার নাই। তাহলে আমরা দেশে কি নিয়ে থাকবো? দেখি কাটা কাটা কি নিয়ে থাকবো? ইসলাম নিয়ে থাকবো। তাহলে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে, আপনাদের নারায়ণগঞ্জের কোরআনে আছে কিনা আমি জানি না, আমি ব্রাহ্মণবাড়িয়ার কোরআন শরীফে পড়ছি আর এখন ঢাকায় সফল। নারায়ণগঞ্জের কোরআনে আমি জানি না লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসাইন, এরকম কোন আয়াত আপনাদের নারায়ণগঞ্জের কোরআনে আছে? মানে শামীম ওসমান সাহেব 70-80 রাকাত নামাজ যে কোরআন দিয়ে পড়তো, এই কোরআনে আছে তো? যে আছে না? সেই কোরআন যদি থাইকা থাকে, এখন যদি কোনো ব্যক্তি বলে নারী পুরুষের সমান অধিকার, বাবার সম্পত্তিতে ছেলে যা পাবে মেয়ে তা পাবে, মেয়েদের উপরে কোনো বৈষম্য আচরণ করা যাবে না, এটি কি কোরআন বিরোধী না কোরআনের পক্ষে? আস্তে 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 কোরআন বিরোধী না কোরআনের পক্ষে? জিজ্ঞেস করতে চাই, কোরআনের একটা আয়াত যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, সেই ব্যক্তি কি? এবার তোমার
তোমার যদি সেই কোরআনের আয়াত মানতে ভালো না লাগে, তুমি যদি কোরআনকে সমর্থন না করো, তুমি যদি কোরআন শুনতে ভালো না লাগে, কোরআনের কথা যদি তুমি বিশ্বাস না করো, তুমি তোমার জায়গায় থাকো। হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, নাস্তিক আছে, মুরতাদ আছে, আমরা তাদের সঙ্গে লড়াই করতে যাই না। তুমি তোমার জায়গায় থাকো, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু তুমি ডক্টর ইউনূস সাহেবের মাথার উপরে বসে, সেই জায়গায় বসে তুমি কোরআনের বিরুদ্ধে আইন এই দেশের জনগণের উপর চাপাইয়া দেওয়ার চেষ্টা করবা, পরিষ্কার ভাষায় বলছি, পিটায়া তখতা বানায় ফেলাবে। প্রস্তুত আছেন তো? প্রস্তুত আছেন তো? আরে তোমার যদি ব্যবসাগিরি করতে ভালো লাগে, তুমি রাত্র পেছনে শতক মানুষের সাথে যায় ব্যবসাগিরি করো, আমার কোনো আপত্তি নাই। তবে আমার দেশের মা বোনদেরকে ব্যবসা বৃত্তিতে লাগাইবার চেষ্টা করবা, বাংলাদেশ থেকে জুতা পিটা করে বের করে দাও। এটা কি বুঝে আসতেছে? এটা বুঝে আসতেছে? পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, ভালো করে শুনে রাখেন। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, শুধু আজকেই শুনে না, প্রধান উপদেষ্টার সামনে মিটিং ডেকেছিল 105 জনের। সেই জায়গায় আমাকেও বক্তব্য রাখতে দিয়েছিল। আমি প্রথমেই এই কথা বলছি, 11টা কমিশন গঠন করা হয়েছে, প্রত্যেক কমিশনের চেয়ারম্যান উপস্থিত ছিল। তাদের দিকে আঙ্গুল ইশারা করে বলছি, আপনারা সংস্কার করবেন, আপনাদের ব্রেইনের ভিতরে এই কথাটা লিখে রাখবেন ভালো করে, দেশটা মুসলমানের। ইসলামকে বাদ দিয়ে কোনো সংস্কার বাংলার মাটিতে হবে না। আজকে নারী কমিশন প্রস্তাব করেছেন, দেশ হলো ইহুজাতিক সংস্থা, একটা ইহুজাতিক ব্যবস্থা। সুতরাং ইহুজাতিক কোন ব্যবস্থাতে কোন ধর্মের কোন মন্ত্র, কোন ধর্মের কোন বিশেষণ, কোন ধর্মের কোন বাক্য দিয়া সংবিধান শুরু হতে পারে না। তার মানে বিসমিল্লাহ থাকতে পারবে না, তাদের প্রস্তাব বিসমিল্লাহ থাকতে পারবে না, রাষ্ট্রধর্ম ইসলাম থাকতে পারবে না, তাদের প্রস্তাব আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস দিয়ে সংবিধান শুরু হতে পারবে না। পরিষ্কার ভাষায় বলছি, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, বিসমিল্লাহ সহ গোটা সংবিধানের কোন জায়গায় একটা অক্ষর যদি ইসলামের সাথে আর কোরআনের সাথে সাংঘর্ষিক থাকে, আজকে আপনাদের নদীর পাড়ে দাঁড়িয়ে বলে গেলাম, গোটা সংবিধানকে বলে গঙ্গায় নিক্ষেপ করে দেওয়া হবে। প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন? শেষ কথা বলছি, ডাক্তার ইউনূস সাহেব, এখন বাজে কয়টা? 12টা যদি বাজে, এখানে আছে 6 ঘন্টা। কালকে সারাদিন হইল 12 ঘন্টা। কয় ঘন্টা হইল? 12 আর 6 রাত্র ধরেন 12 ঘন্টা। কয় ঘন্টা হইল? জি 30 ঘন্টা। এরপরে আমরা সমাবেশ করবো 6 ঘন্টা। কয় ঘন্টা? সর্বমোট কয় ঘন্টা হইল? 36। জি ডক্টর ইউনূস সাহেব 36 ঘন্টা টাইম। দেখবেন ডায়রি মনে কথা যদি কেউ না করতে হয়ে গেলে 36 ঘন্টা খান। 36 ঘন্টার ভিতরে কমিশনকে বাতিল করতে হবে। কমিশনের প্রস্তাবকে আপনি বাতিল করতে হবে। যদি না করেন, আগামী শনিবার 12:30 থেকে 1টা সময়ের ভিতরে ঢাকার সর্বোচ্চ উদ্যান থেকে সারা বাংলাদেশে আগুন জ্বালায় দেওয়ার প্রোগ্রাম করেছি। লড়াই জীবনে অনেক করেছি, এবারের লড়াই হবে কোরআন প্রতিষ্ঠার লড়াই, এবারের লড়াই হবে ইসলাম প্রতিষ্ঠার লড়াই। জীবনে অনেক রক্ত দিয়েছেন নেতার জন্য, মাখার জন্য, দলের জন্য। এবার যদি কোরআন প্রতিষ্ঠার লড়াইয়ের সময় আসে, কে কে জীবন দিতে প্রস্তুত? নাসরুন মিনাল্লাহ, ফাতহুন কারীম, ওয়াবাশশিরিল মুমিনিন। আগামী শনিবার আপনারা যাইবেন না তো? যাইবেন তো ইনশাআল্লাহ? কালকের একটা দিন আছে না, যেটা প্রচার করার মতো একদিন আছে তো কালকে। বারটা কি বার? প্রত্যেক মসজিদ থেকে জুমার পরে মিছিল বের হইতে হবে। চলো 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 শনিবার 3 তারিখে চলো চলো হেফাজতে ইসলাম বাংলাদেশ
সবাইকে ঢাকায় দাওয়াত রইল, ইনশাআল্লাহ আন্দোলনের ময়দানে দেখা হবে। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ আমাদের এই বসাকে কবুল করো, আল্লাহ আমাদের শোনাকে কবুল করো, বলাকে কবুল করো, আয়োজন যারা করেছেন তাদের আয়োজকদেরকে কবুল করো, আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আশেপাশে মাইকের আওয়াজের কারণে অনেকের অসুবিধা হয়েছে, আল্লাহ তাদেরকেও মাফ করে দাও। ইয়া আল্লাহ, অনেকের ঘুমের ব্যাঘাত হয়েছে, তাদেরকেও মাফ করে দাও। যারা যেইভাবে সহযোগিতা করেছেন আল্লাহ সেই সহযোগিতাগুলি কবুল করো। প্রত্যেক বছর এই ধরনের মাহফিল করতে পারে সেই ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ আগামী শনিবারের সরোয়ার্দী উদ্যানের মহাসমাবেশ আল্লাহ তুমি ভরপুর কামিয়াব করো। আল্লাহ সেই মহাসমাবেশের মাধ্যমে ইসলাম বিরোধী সবকে এই দেশ থেকে উৎখাত করে দাও। ইয়া আল্লাহ, আমাদের যাদের মা বাবা দুনিয়াতে নাই তাদের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। সকলের অভাব অনটন দূর করে দাও, দুঃখ বিমার ভালো করে দাও। ইয়া আল্লাহ, আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ, যে সমস্ত শ্রমিক ভাইরা, যুবকেরা, যে সমস্ত লোকেরা মাহফিলের ইন্তজাম করেছেন আল্লাহ, যারা এখানে হাজির হয়েছেন প্রত্যেকের রুজি রোজগারে তুমি বরকত দান করো। আসমানি জমিনি সকল বালা মুসিবত থেকে, গজব আযাব থেকে হেফাজত করো। অতি বৃষ্টির থেকে হেফাজত করো, অনাবৃষ্টির থেকে হেফাজত করো, রহমতের বৃষ্টি দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা।